জাল টাকা এই মুহূর্তে ছড়িয়ে গেছে পুরো বাংলাদেশে। 20 টাকার নোট, 50 টাকার নোট, 100 টাকা নোট, 200 টাকা নোট, 500 টাকা নোট, 1000 টাকা নোট, জাল টাকায় ছড়াছড়ি এখন বাংলাদেশে। মাত্র কয়েকদিন আগে আমি যাচ্ছিলাম, এক ঝালমুড়িওয়ালা কাঁদতেছিল। কেন? 500 টাকা দিয়ে ওর কাছ থেকে 120 টাকার ঝালমুড়ি কিনছে। ছেলেটা 380 টাকা আর ও থেকে দিয়ে দিছে। পরে ছেলেটার বাবা এসে দেখে জাল টাকা। ছেলেটা তো অনেক কান্নাকাটি। তো বিষয় হচ্ছে, জাল টাকা যেভাবে ছড়াই যাচ্ছে বাংলাদেশের মধ্যে, এতে মানুষ প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। যদিও বাংলাদেশে শুধু জাল টাকাই ছড়াচ্ছে না, অস্ত্র, জাল টাকা, এরপর যত ধরনের অবৈধ জিনিস আছে সবই এখন ছড়াচ্ছে। চোরাচালান যারা ব্যবসা করে তারা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে, নির্বিঘ্নে অস্ত্র বাহির থেকে বাংলাদেশ আনছে, অস্ত্রের মহড়া চলছে, চাঁদা না দিলেও অস্ত্র বের করে। এরপরে দখলদারিত্ব যদি না হয়, জমি জমা দখলের জন্য অস্ত্র ব্যবহার করে, রাজনৈতিক কারণে অস্ত্র ব্যবহার করে, সামনে নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্র ব্যবহৃত হচ্ছে। এবং এই চোরাচালান যারা ব্যবসা করে তারা স্বর্ণ চোরাচালানে এগিয়ে যাচ্ছে, অস্ত্র চোরাচালানে এগিয়ে যাচ্ছে, এখন আবার জাল টাকা বাংলাদেশের মধ্যে এত ছড়াচ্ছে যে প্রতিনিয়ত গরিব মানুষ প্রতারিত হচ্ছে। গরিব মানুষরা তো বুঝে না অনেক সময়। এখন 200 টাকা নোটও জাল, কিভাবে বুঝবে বলেন? তো যাই হোক, চট্টগ্রামে আজকে পুলিশ 20 কোটি টাকা মূল্যের জাল ডলার, ইউরো, রিয়েল ও দেরহাম জব্দ করেছে। তো এটা প্রথম আলোতে এসেছে, আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। চট্টগ্রামে ছাপা হচ্ছে বিদেশি মুদ্রা, ডলার, ইউরো, রিয়েল, দেরহাম। আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরের বহদ্দারহাট নূর হাউজিং এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তমজিৎ নামের এক যুবককে আটকের পরে তিনি র্যাবকে এ তথ্য জানান। র্যাব জানায়, উদ্ধার হওয়া এসব জাল মুদ্রা বাংলাদেশি 20 কোটি টাকার সমমূল্যের। র্যাব 7 চট্টগ্রামের সহকারী পরিচালক গণমাধ্যমে ARM মুজাফফর হোসেন আজ রাতে প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বিকেল থেকে বদ্দারহাট এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান চালায় র্যাব। পরে যেখান থেকে ডলার, ইউরো, রিয়েল, দেরহাম, বাংলাদেশি জাল টাকা উদ্ধার করা হয়, এগুলি গণনা করা হচ্ছে। এই ঘটনায় তামজিৎ নামের যে ছেলেটা নামের এই যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি র্যাবকে জানিয়েছেন, নগরের আন্দরকিল্লা এলাকায় একটি প্রেস এসব ডলার টাকা ছাপানো হচ্ছে, পরে সেখান থেকে এনে তিনি সরবরাহ করেন। তো মূলত জাল টাকা ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশে। কেউ কেউ অভিযোগ করছে এই জাল টাকা ভারত থেকে আসতেছে। ভারত থেকে বাংলাদেশের বিভিন্ন রোডে এ টাকা ঢুকছে এবং ভারতের গোয়েন্দা সংস্থা সহযোগিতায় এই টাকা বাংলাদেশে আসতেছে, বাংলাদেশের সামনে নির্বাচনকে কেন্দ্র করে অরাজকতা করার জন্য, পাশাপাশি বাংলাদেশের মধ্যে একটা খারাপ পরিস্থিতি তৈরি করার জন্য। যদিও এটার কতটা সত্যতা এখন সেটা হচ্ছে বিষয়, কারণ একটা স্বার্থন্বেষী মহল নিজেদের স্বার্থ ঢাকার জন্য সবসময় অন্যের কাঁধে দোষ চাপিয়ে দিচ্ছে। এই মুহূর্তে কিন্তু তাই হচ্ছে। আপনারা যে কোনো পরিস্থিতি দেখবেন, আওয়ামী লীগ করেছে, ভারত করাচ্ছে, এই যে দুই শব্দের মধ্যে সন্ত্রাসীরা পার পেয়ে যাচ্ছে। সন্ত্রাসীদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে, জঙ্গিদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে। অস্ত্র চোরাচালান যারা করে তারা প্রত্যক্ষভাবে রাজনীতিবিদদের সাথে জড়িত। মানে প্রভাবশালী রাজনীতিবিদরা, এলাকা ভিত্তিক আর কি, এলাকা ভিত্তিক প্রভাবশালী রাজনীতিবিদ, অসাধু ব্যবসায়ী এবং অসাধু দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা কর্মচারীরা জড়িত এই চোরাচালান ব্যবসার মধ্যে। স্থায়ীভাবে কাজ করছে তারা। ধরছে কে? কারণ আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি তো খুবই ভয়ঙ্কর। আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি কি আওয়ামী লীগ ধরবে? না চোর ধরবে, না বাটপাত ধরবে, নাকি চোরাচালান যারা করে তাদের ধরবে, নাকি হত্যাকারীদের ধরবে? আইনশৃঙ্খলা বাহিনীর তো একটাই নির্দেশনা, আওয়ামী লীগ থাকতে পারবে না। এখন আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থা, জানেন যে গণহত্যা পুলিশকে যেভাবে মারা হয়েছে, এভাবেই
পুলিশ বাহিনী ভেঙে পড়েছে। এর মধ্যে তারা সীমিত কিছু পুলিশ আছে। এখন তাদেরকে বলা হয় আওয়ামী লীগ ধরো, মানে জামাত এসে বলে আওয়ামী লীগকে ধর, বিএনপি এসে বলে আওয়ামী লীগকে ধর, সরকারও বলে আওয়ামী লীগকে ধর। সো পুলিশ আছে গ্যারাকলে। এই আওয়ামী লীগ ধরার নেশায় অন্যদিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে। কারণ এদেশের তো এখন মা বাবা নাই। চোর চুরি করতেছে, ডাকাত ডাকাতি করতেছে, এরপরে ধর্ষণ হচ্ছে, ছিনতাই হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, মধ্য দিয়ে বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। এখন জাল টাকাও ছড়িয়ে যাচ্ছে। কেউ বলছে ভারত দিচ্ছে, আসলে ভারত দিচ্ছে না, বাংলাদেশের অসাধু ব্যবসায়ীরা, প্রভাবশালী রাজনীতিবিদরা একত্র হয়ে এই দুর্নীতিগুলি করতেছে। এইটা কাকে, মানে কিভাবে প্রমাণ করবে? এটা প্রমাণ করার আগে তো আগে আওয়ামী লীগকে দোষ দিতে হবে, এটা আওয়ামী লীগ করেছে। কারণ এখন যে কোনো অঘটন সব আওয়ামী লীগ আর ভারত করে, মধ্যে দিয়ে সন্ত্রাসী জঙ্গি এই কাজের জন্য আরও উৎসাহ পায়। এটাই হচ্ছে বাস্তবতা। তো যাই হোক, জাল টাকার যেভাবে ছড়াছড়ি হচ্ছে, সবাই সাবধানতা অবলম্বন করবেন। কারণ আপনিও বুঝবেন না আপনার 200 টাকা নোটে জাল থাকবে। ওই রিক্সাওয়ালা দিয়ে দিছে, রিক্সাওয়ালাও জানে না 20 টাকা নোটে জাল। আপনার সবজি কিনতে গেছেন, ওই সবজিওয়ালা 20 টাকা দিছে, ওখানেও জাল টাকা পেতে পারেন। এরপরে আপনি মাংস কিনতে গেছেন, ওখানেও জাল টাকা পেতে পারেন। সো যেটাই করবেন টাকা দেখে নেবেন। কারণ এখন মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষগুলি বেশি প্রতারিত হবে এই জাল টাকার খপ্পরে পড়ে। তাই জাল টাকা নেওয়ার আগে 14 বার টাকাটা চেক করে নেবেন। কারণ জাল টাকা দিয়ে পুরো বাংলাদেশ ভরে গেছে। অসাধু ব্যবসায়ী, প্রভাবশালী রাজনীতিবিদরা এবং দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা মিলেই এই অঘটনগুলি ঘটাচ্ছে। জাল টাকা বলেন, অবৈধ অস্ত্র বলেন, এরপরে চাঁদাবাজি, দখলদারিত্ব নিজেদের স্বার্থে করতেছে। তাই জাল টাকা নেওয়ার আগে সাবধানতা অবলম্বন করুন। ধন্যবাদ।